তো এখন আমরা যে ফরম্যাট গুলো সেভ করেছি ওটা আমরা দেখতে পারি। এটা হলো দুইটা পিএসডি আছে। আর্টবোর্ড যেহেতু দুইটা আলাদা আলাদা ফাইল আছে, দুইটা জেপিজি আছে, একটা পিডিএফ আছে ইপিএস আর এআই ফরম্যাট। পিডিএফটাতে আমরা দেখি, পিডিএফ আপনি জুম করে দেখতে পারেন। এখান থেকে এটুকু হলো এ পর্যন্ত, এখান থেকে এ পর্যন্ত এটা হলো আপনার মেইন যে এরিয়াটা, ব্লিড যেটা ছিল। আপনি যদি অল প্রিন্টার্স মার্ক না রাখতেন সেক্ষেত্রে কালার বার পেতেন না, এখান থেকে পেজ ইনফরমেশনটা পেতেন না। তারপরে আপনি এখানে এই যে অপশন গুলো আছে, এটার দুইটা নাম, কালার বার, পেজ ইনফরমেশন, তারপরে এটা মার্কেট নাম আমার মনে নেই, এগুলো চলে আসতো না, তখন শুধু ব্লিডটা আসতো। এটা প্রিন্টারের ক্ষেত্রে ক্লায়েন্টের জন্য এগুলো করে দেওয়া দরকার। আর এগুলো দেখেন আপনি যত বেশি 100% জুম করলে এটাতে কোয়ালিটি খারাপ হয় না। এখানে আমি প্রথমে কেন বললাম যে আপনারা যখন ডিজাইন করবেন, ডিজাইনে টেক্সট আউটলাইন করার আগে আপনি পিডিএফ ফরম্যাটে সেভ করবেন। এর কারণ হলো এখন কিন্তু আমি আউটলাইন করার পরে পিডিএফটা সেভ করেছি, এজন্য এগুলো এডিট করা যায় না বা টেক্সট কপি করা যায় না। এজন্য সবসময় ফন্ট গুলোকে যে কোনো কাজ করতে হলে পিডিএফ এ সেভ করবেন, আউটলাইন করার আগে সেভ করে নেবেন। এটা গেল পিডিএফ নিয়ে কথা। সেম একইভাবে আমরা এখানে পিএইচডি ফরম্যাট যেগুলো দিয়েছি এগুলো দেখেন পিএইচডি তে সেভ হয়েছে, আপনি এগুলো পিএইচডি তে ওপেন করে কাজ করতে পারবেন। CS6 এ কেন ফাইলগুলো দেই এআই আর ইপিএস, এর কারণ হলো CS6 এ আমরা যদি না দেই, ক্লায়েন্টের আপডেট ভার্সন হলে তখন ওপেন করলে অনেক কিছু মিসিং থাকে। আর আপডেট যেগুলো আছে যেমন সিসির আপডেট যেগুলো 14 থেকে শুরু করে 22 পর্যন্ত যেগুলো আছে সবগুলোই প্রতি বছরে নতুন করে লাইসেন্স নিতে হয়। CS6 এটাতে একবার লাইসেন্স নিলে এটাতে আর লাইসেন্স নিতে হয় না, আর এটা মোটামুটি আপডেট বলা যায়। অন্যান্য যেগুলো আছে, CS6 টা 2012 সালের, তো একরকম একেবারে লোয়ার ভার্সন না। তো এজন্য এটাতে আপনারা CS6 করে দিবেন। আবার অনেক সময় অনেকে দেখবেন তারা ইলাস্ট্রেটর 10 এ সেভ করে, তো এটা দেখেছি অনেক সময় ইলাস্ট্রেটর 10 এ সেভ করতে গেলে ওটা ফ্ল্যাট ইমেজ হয়ে যায়, ওটা তখন আর আলাদা আলাদা ফাইলগুলো থাকে না। এতটুকু আপনাদের বিজনেস কার্ড ডিজাইন এবং কালার থিওরি নিয়ে। এখন আপনাদের যে কোশ্চেন গুলো আছে সেগুলো বলতে পারেন। আর ভিডিও দুইটা পার্ট হবে, দুইটা পার্টই আমি আপনাদের গ্রুপে আপলোড করে দেব। এখন যে কোশ্চেন গুলো আছে সেটা বলেন। বিজনেস কার্ড কি তাহলে আমরা ফটোশপে না করে ইলাস্ট্রেটরই করব প্র্যাকটিসটা? হ্যাঁ, ইলাস্ট্রেটরেই করেন, ইলাস্ট্রেটর যেহেতু প্রিন্ট ডিজাইনের কাজগুলোই করা হয়, এটাতে করাই ভালো, কাজ করা সহজ। পোর্টফোলিওর জন্য। আর হচ্ছে আরেকটা কথা যে অ্যাডোব ইলাস্ট্রেটর এই 2018 এটাই তো ভালো, তাই না? এটাতেই করলেই হবে প্র্যাকটিসটা, হ্যাঁ হ্যাঁ, এটাতে বা করলেই হবে। প্র্যাকটিস হোক, সবকিছু কাজ হোক প্রোফাইলের জন্য এটা করলেই হবে তো? হ্যাঁ হ্যাঁ, এটাতে করলেই আচ্ছা, হবে। ওকে। আর লোগো ডিজাইন প্র্যাকটিস করবো কি আমরা যেগুলো করে দেওয়া আছে ওখান থেকে নামিয়ে নিয়ে নিয়ে, নাকি আমি যেমন একটা করেছি এমনি জাস্ট আমার দিয়ে নামের ফার্স্ট লেটার দিয়ে ওরকম ভাবে আর কি বিভিন্ন রকম ভাবে করবো, প্র্যাকটিস করবো না লোগো গুলো? ওইটা দেখি না, ওইটা আমাকে একটু দেখাতে পারেন আপনার নাম? আমি তো ফেসবুকে দিয়েছি লোগো, তারপরে আরো কাজ দিয়েছি আচ্ছা তো দেখুন। শুনেন, লোগোটাতে হুম, কাজ করাটা, যারা লোগো নিয়ে কাজ করেন আমাকে একটু নক দিন, আমি কিছু ভিডিও বা কিছু ইউটিউবের লিংক দিবেন, ওগুলো থেকে ফলো করেন, ওগুলো থেকে কাজ শিখতে পারবেন। ঠিক আছে? লোগো লিঙ্ক গুলো তাহলে দিয়ে দিন আপনি ফ্রি টাইম মতো। আচ্ছা, আমাকে নক দিয়েন। আচ্ছা, কোথায় নক দিব? আচ্ছা, নক দেওয়া লাগবে না, আমি নেক্সট ক্লাসে আমি এগুলো দিয়ে দেব। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। আর আজকের ক্লাসে দিয়ে দেন। না, নেক্সট ক্লাসেই দেই। আপনি একসাথে করে দিন, তাহলে লোগো দিন। আর কোনটা কোনটা নিয়ে কাজ করলে মানে আমরা নিউ কামারদের জন্য বেটার হবে, বা কিছু কাজ অন্তত মোটিভেশনের জন্য পাওয়া যেতে পারে, এরকম কিছু যদি হিন্টস দেন, অ্যাডভাইস বলেন, সাজেশন বলেন, আমাদের জন্য বেটার হবে।
যে যে কাজগুলো নিয়ে আমরা প্র্যাকটিস বেশি করব, সবগুলো নিয়ে তো একসাথে ভালো করতে পারবো না, তাই না? ডেফিনেটলি। না, যেমন যেগুলো ইজি বাট ডিমান্ড আছে, এরকম ধরনের কিছু আমাদেরকে আইডিয়া দিয়েন। আচ্ছা ঠিক আছে। স্যার ওই গত ঈদের আগে গত ক্লাসে আপনার হচ্ছে একটা কোশ্চেন করছিলাম, সেটা হচ্ছে ওই প্রোফাইল অর্থাৎ ফ্রিল্যান্সার প্রোফাইল বা গিগ কিভাবে আর কি ইয়ে করবো, এটা বলছিলেন যে গত নেক্সট ক্লাসে করবেন, দেখিয়ে দিবেন। বলেন কি কোশ্চেন ছিল, আবার বলেন একটা। মানে প্রোফাইল গুলো আমরা কিভাবে ফেসবুকে, অ্যারেঞ্জ করবো, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেকে দেখা গেল যে আহ, বলে যে আপনার একটা প্রোফাইল বা আপনার একটা সিভি দেন, যে আপনি কি পারেন কি পারেন না। সেই ক্ষেত্রে আমি আমার নিজেকে কিভাবে রিপ্রেজেন্ট করব তার সামনে। ও, আপনার সিভি করার কাভার কাজ, তাই? লেটার, কাভার লেটারে স্কিল গুলো দিয়ে দিতে হবে লাইন দিয়ে, তাই না? সবকিছু দিয়ে দিতে হবে। এটা তার সাথে হয়তোবা লিঙ্ক দিয়ে আমরা কি দিব, নাকি ড্রাইভের লিঙ্ক দিয়ে দিব? সব প্রোফাইল গুলো কোথায় রাখবো? আমাদের তো এখন ওয়েবসাইট নাই, কাজে এখন আপাতত একটা নতুন ইমেল খুলে বা আগের ইমেলে ড্রাইভে দিয়ে দিতে পারি, তাই না? পোর্টফোলিও, আমাদের পোর্টফোলিও গুলো, গিগ গুলো। আচ্ছা, দুইজনের কোশ্চেন কি একরকম নাকি আলাদা আলাদা? আমি বুঝি নাই। আসসালামু আলাইকুম। আচ্ছা ইমরান কনক ভাই, আপনি যেটা বুঝালেন যে সিভি কিভাবে তৈরি করব, গ্রাফিক ডিজাইনাররা কিভাবে সিভি, এটাই তো? এটাই জি, পেন নাকি? আমার প্রশ্ন হচ্ছে দেখা গেল যে আমি কোথাও কাজ পেতে চাচ্ছি, তো বললো যে আপনার সিভি বা আপনি যে কাজ করেন সেটা সম্বন্ধে আমাকে কিছু আইডিয়া দেন, বা আপনার সিভিটা দেন আচ্ছা বা আপনার দেখেন। প্রোফাইলটা। আচ্ছা আচ্ছা, ওকে, আপনার বুঝতে পারছি। প্রোফাইল চাইতে বলতে আমি প্রোফাইল কিভাবে দিব, এটাই। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া, আজকে আমাদের ক্লাসে কিছু ছোট ছোট মার্কেট নিয়ে কথা বলার কথা ছিল। কিছু মার্কেটের কথা বলা হয়েছিল, যে যেগুলো আপনি এই ক্লাসে বলে দিবেন যে কোন কোন ছোট ছোট মার্কেট গুলোতে আমরা কাজ করতে পারি। সব কি আজকের ক্লাসেই বলেছিলাম? না, গত ক্লাসে বলছিলেন যে পরের ক্লাসে ই করে দেবো, বলে দেবো। আমি চাইলে পরের ক্লাসও বলতে পারেন, সমস্যা নেই। আচ্ছা দেখেন, আচ্ছা মিটিং আবার কেটে যাবে, নতুন নতুন করে লিংক দিতে ইচ্ছে করে না, তো এই জন্য চাই যে নেক্সট ক্লাসে, ওই যে বললাম ইউটিউবের লিংক গুলো, তো চাচ্ছিলাম যে নেক্সট ক্লাসে সবগুলো দিব। তো তার ভিতরে দেখি অফিস থেকে আপগ্রেড করে নিতে হবে জুমের লাইসেন্সটা। ক্লায়েন্ট, আপনার কাজের ক্ষেত্রে কাজের সিস্টেমটা দুই ভাবে আপনি কাজ করবেন। হয়তো কর্পোরেট জব করবেন কোথাও, কর্পোরেট কোম্পানিতে গ্রাফিক ডিজাইনার হিসেবে, অথবা আপনি মার্কেট প্লেসে কাজ করবেন। মার্কেট প্লেসে বা সোশ্যাল মিডিয়া বা যে কোনো লিঙ্ক থেকে, অর্থাৎ যদি সহজ কথা হলো, আপনার যদি কোনো ক্লায়েন্ট, আপনার কোনো বাইরের কোনো ক্লায়েন্ট আসছে, সহজ কথা ক্লায়েন্ট বললেই আপনারা বুঝেন, তো ক্লায়েন্ট আপনাকে নক দিছে, আপনার প্রোফাইল চাইছে, তখন আপনাকে সিবি চাওয়া হয় না, তখন চাওয়া হয় যে কোনো একটা পোর্টফোলিও লিংক। যেমন আমরা এখানে বিহান্স এটা ওপেন করলাম, এটা অ্যাডোবির একটা সাইট, ঠিক আছে? আমরা অ্যাডোবির একটু আগে কালার দেখলাম, বা তাদের সফটওয়্যার সব কাজই তাদেরকে নিয়েই করতে হয়, বা তাদের থেকে আইডিয়া নিতে হয়। বিহান্স এটা তাদের একটা সাইট। এটা গ্রাফিক ডিজাইনার বলেন, ওয়েব ডিজাইনার বলেন, বা যারাই ফ্রিল্যান্সার, যে কোনো ক্যাটাগরিতে তাদের কাজগুলো করে আপনি স্যাম্পল হিসেবে এখানে রাখতে পারেন। তো শুরুতে ভালো হয় যে আপনি প্রথমে যদি নিজের একটা ওয়েবসাইট থাকে, একটা ডোমেইন হোস্টিং কিনে আপনি ওখানে আপনার কাজের স্যাম্পল গুলো রাখতে পারেন। এখন ওই পরিমাণ টাকাও নেই আপনার কাছে, তো তখন ফ্রিতে অ্যাডোবিতে আসেন, অ্যাডোবিতে এসে এখানে এই সাইটটাতে অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, এখানে আপনি কাজগুলো সেভ করে রাখেন। তো আমরা এখানে লোগো লিখে, যদি লোগো ডিজাইন লিখে সার্চ করলাম, অনেকের প্রোফাইল আছে, যেমন একটা ওপেন করলাম, আমরা তার প্রোফাইলে আসতে পারি। এটা হলো তার এখানে প্রোফাইল দেওয়া আছে, এগুলো তার কাজের স্যাম্পল, মাত্র 3টা কাজ এখানে রেখেছে। তো এভাবে আসলে আপনি এখানে তার কাজের স্যাম্পল গুলো দেখতে পারবেন যে সে কি টাইপের কাজগুলো করে এখানে। তো একটা ক্লায়েন্ট এভাবে একটা পোর্টফোলিও লিংক দিলে সে দেখতে পাবে যে এখানে তার কাজের স্যাম্পল গুলো দেওয়া আছে, এগুলো থেকে ক্লায়েন্ট দেখে তারপরে তাকে কাজ দেবে। তো সেম একইভাবে আমরা যদি এখানে অন্যান্য সাইট অনেকের ডিজাইন আছে, তো
এভাবে ক্লায়েন্টরা যেটা চায় আপনাকে এরকম সাইটগুলোতে প্রোফাইল অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেন আপনাকে কাজগুলো সেভ করে রাখতে হবে। তারপরেই আপনাকে যখন লিংক চাইবে তখন এই যে লিংকটা চলে আসে, ঠিক আছে, behance.net, এরপরে ইউজার নেম যেটা আছে এই লিংকটা আপনি ক্লায়েন্টকে দিয়ে দেবেন। এইটাই আপনার প্রোফাইল। এটা গেল আপনার প্রোফাইলের বিষয়টা, ক্লায়েন্টের সাথে যখন কাজ করবেন। এখন নরমালি যদি জব করেন সেক্ষেত্রে আপনাকে সিভি দিতে হবে। সিভিতে পোর্টফোলিও লিংক অ্যাড করা থাকে। তো আমরা গ্রাফিক ডিজাইনার সিভি লিখে আমরা সার্চ করলাম, এখানে আমরা অনেক সিভি পাই। নরমালি গ্রাফিক ডিজাইনার যারা তাদের সিভি গুলো এক পেজে হয়, এক পেজের ভিতরে হয়, এটা একটু কালারফুল হয়। তো এই টাইপের সিভি গুলো করে আপনি এগুলো থেকে আইডিয়া নিয়ে তারপরে সিভি করে আপনি দিতে পারেন। এটা গেল এই বিষয়টা যে আপনার সিভি বা রিজিউম নিয়ে যে কথাগুলো আছে। আচ্ছা, তারপরে এখন হলো আপনার ইসের যে কিছু সাইট আছে, যেমন আমরা এগুলো আমি এখান থেকে সরাসরি দেখাই দিতে পারি। এখানে একটা সাইট আছে পিক বেস্ট, এই দেখেন বিহান্সে একজন একটা ডিজাইন সাবমিট করে রেখেছে। তো এখানে যখন গুগল থেকে অনেকে দেখে তো এখান থেকে কিন্তু সরাসরি কাজ পাওয়া যায়। এখানে একটা আছে বিহান্স, আচ্ছা লিংকটা আমি দিয়ে দিচ্ছি। এটা শুরুতে যেটা দেওয়া আছে ড্রিমস টাইম, এটা একটা সাইট, এটাতে কাজ করতে পারেন। আপনি বিভিন্ন ভেক্টর ফাইল ফটো নিয়ে কাজ করতে পারেন, ভিডিও, অডিও, ইলাস্ট্রেশন, এটা পরে অনেক কাজ আছে, আপনি যে কোনো একটা ক্যাটাগরি নিয়ে কাজ করতে পারেন এই সাইটটাতে। তারপর এখানে দেওয়া আছে ভেক্টর স্টক, এই সাইটটাতে কাজ করতে পারেন। এরপরে দেওয়া আছে পিএনজি ট্রি, এটাতে কাজ করতে পারেন। freepik.com, এটাতে কাজ করতে পারেন। pickbest.com, এটাতে কাজ করতে পারেন। তো এছাড়া তো আমরা এখানে কয়টা সাইটের দিলাম, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, পাঁচটা দিলাম। এরপরে অ্যাডোবি ভিক্টেজি, এটা দেওয়া হয় না। তারপরে আছে
অ্যাডোবি স্টক আছে, অ্যাডোবি স্টক, এটাতে কাজ করতে পারেন। stock.adobe.com, এটা অ্যাডোবির লিংক। এটা তো এটা হলো অ্যাডোবি স্টকের এই সাইট গুলো। আচ্ছা, এরপরে আরেকটা আছে শাটার স্টক, এটা খুব এটাতে কাজ করতে পারেন, খুব সহজেই কাজ করতে পারবেন শাটার স্টক। আচ্ছা, মোটামুটি অনেকগুলোই দিলাম, এগুলো সবগুলোতেই যদি কাজ শুরু করেন। আর এটা সুবিধা হলো যে এগুলোতে কাজ করলে একটাতে ফাইল সেল করলে অন্যগুলোতেও আপনি এগুলো সেল করতে পারবেন, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, আচ্ছা আর কি কোশ্চেন ছিল বলেন। একটা প্রশ্ন হচ্ছে ওই ভেক্টর ভেক্টর ফাইল বা ভেক্টর নিয়ে কাজ করতে হবে, পোর্ট্রেট যেগুলো আছে, এই ধরনের কোনো লিঙ্ক দিতে পারবেন যে একটু কিছুর আইডিয়া নিতে পারবো? এটা বিহান্স থেকে আইডিয়া নেবেন পোর্ট্রেট নিয়ে কাজ করলে তখন। বিহান্সে কি আপনার হচ্ছে ছবি আছে ওখানে, যে ভিডিও লিংক বা ওই ধরনের কোনো কিছু? ইউটিউবে অনেক সার্চ করছি কিন্তু ওখানে ক্লিয়ার বোঝা যায় না। এটা আমাদের এক বাংলাদেশি আছে টপ রেটেড সেলার, ওর নামটা যেন কে, আচ্ছা আমি লিংক পাইলে খুব ভালো হয়। দেখে দিচ্ছি, নামটা মনে পড়তেছে না। ফাইবারে কাজ করে টপ রেটেড সেলার। আচ্ছা দিচ্ছি একটু মনে করে, তারপরে ওটা। আচ্ছা, অলরেডি একটা ভিডিও আমি আপলোড করে দিচ্ছি, ফার্স্ট পার্ট যেটা আছে। আচ্ছা, আপনার পোর্ট্রেট নিয়ে, তাই না? জি। ইউটিউবে সার্চ করেন, অনেক টিউটোরিয়ালই তো আছে এটা নিয়ে। এটা তো দেখেন, পোর্ট্রেট লিখলাম, কত পোর্ট্রেটে চলে আসছে। তো এগুলো থেকে নিতে পারেন আইডিয়া। বাংলাতে ওইটা ছিল, খুব ভালো কাজ করতো, কিন্তু মনে আর পড়তেছে না, যদি পরে মনে পড়ে তাহলে দিয়ে দিব। বাংলা হলে সব থেকে ভালো হতো, মানে ওইগুলা থেকে আসলে ক্লিয়ার, আমি দেখছি আপনি যেগুলো দেখালেন ক্লিয়ার আইডিয়া পাওয়া যাচ্ছে না। মানে ওনারা নিজেরাই আর কি পোর্ট্রেট তৈরি করছে, কিন্তু আসলে শেখার মতো কোনো কিছু পাচ্ছি না ওখান থেকে। তাইলে ইউডেমির একটা কোর্স নিয়ে নেন। ফ্রিতে একটা ডাউনলোড করে নিয়ে নেন, ওই টাইপের একটা কোর্স ওদের। বুঝলাম না স্যার, একটু আরেকবার বলবেন? আমি বলছি